বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের মালিক, যিনি সকল ইবাদতের মালিক, যে রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, মানুষের অন্তরের খবরও তিনি রাখেন এবং তিনি সকল জায়গায় বিরাজমান। তো আল্লাহ তাআলার আদেশ মানা এবং তার নিষেধ থেকে বিরত থাকা ইবাদত। তো এখন একটি কথা হলো গিয়ে, যারা আল্লাহর কথা মানেন এবং আল্লাহর আদেশ শুনেন বা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেন, সে ব্যক্তি আল্লাহ তাআলা নিজেই তাকে পুরস্কৃত করবেন এবং তার ফলাফল আল্লাহ তাআলা নিজেই দিবেন। এবং কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে বা আল্লাহর আদেশ অমান্য করে এবং আল্লাহর যা থেকে বিরত করেছেন সে কাজগুলো করে, তাহলে সে পাপিষ্ঠ হিসেবে গণ্য করা হবে এবং কি সেই পাপের ফলাফল বা সেই পাপের শাস্তি আল্লাহ তাআলা নিজেই দিবেন। এই বিষয় নিয়ে অনেকগুলো হাদিস আছে। আপনি যদি পাপ কাজ করেন এবং পুণ্যের কাজ করেন, দুটোটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন এবং এর যে ফলাফল আল্লাহ তাআলা নিজেই শাস্তি, আর যদি পাপ কাজ করেন তার জন্য শাস্তি এবং যদি পুণ্যের কাজ করেন তার জন্য যে ভালো ফলাফল সেগুলোগুলো আল্লাহ তাআলা আপনাকে নিজেই দিবে। তো এখানে কথা হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহর আদেশ অমান্য করে এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করেন, তাহলে যদি আল্লাহ তাআলা সেগুলোর শাস্তি নিজেই দিয়ে থাকে, তাহলে সেগুলোর কি কোনো মানুষের হাতে তিনি বিচার ভার দিয়েছেন? কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সাথে বা আল্লাহর কোনো আদেশকে অমান্য করলো এবং আল্লাহর সাথে কুটুমিতা করলো বা আল্লাহর যেগুলো নিষেধ করেছে সেগুলো করলো, এর দায়ভার বা এর বিচার কি আল্লাহ তাআলা কোনো মানুষকে দিয়েছেন, নাকি সেই বিচার আল্লাহ তাআলা নিজেই করবেন? তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, তিনি সকল জায়গায় বিরাজমান, তিনি সকল কিছু দেখতে পান, তিনি সকল কিছু শুনতে পান এবং কি তিনি সকল ভালো কাজের ফলাফল তিনি দিবেন এবং সকল খারাপ কাজের